তার বিষয়কে স্কুলে পাঠিয়েছি সেই সকালবেলায় তারা যে এখন পর্যন্ত ফিরে আসছে না, এর কারণে যে আমি বুঝতে পারছি না। পিতা, পিতা, আমি ফিরে এসেছি পিতা। মা বিষয়া মুখটাও মন মলিন দেখা যাচ্ছে কেন মা? পিতা, আজকে পাঠশালাতে গিয়েছিলাম, যার পর যে কথা আমি শুনেছি কিছুতেই আমাকে আর ভালো লাগতেছে না পিতা। তাই আপনার নিকটে আমি বিচার চাইতে এসেছি। কি হয়েছে মা বিষয়া? পিতা গো, আমার একমাত্র সন্তানকে কে উপহাস করেছে তুই আমার কাছে খুলে বল। আব্বা হুজুর, আমাদের বাড়ির চাকর সেই 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 সত্যবান মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ আমাকে কেন ডেকেছেন মহারাজ? সত্যবান, তুমি আগামী কাল স্কুলে আমার একমাত্র সন্তানকে তুমি তোমার নিজের সন্তানের ন্যায় পরিচয় দিয়েছ, তাই তো তোমার দিন দিন সন্তানে বেড়ে গেছে। মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি সত্যি বলেছি, আমি সত্যি বলেছি, ছাগল আমারই সন্তান। আমার একমাত্র সন্তানকে তোর কাছে দিয়েছিলাম লালন পালন করে, ওকে সুশিক্ষায় শিক্ষিত করি, তাই তুই আজ ওকে তোর নিজের সন্তানের ন্যায় পরিচয় দিয়েছিস, তাই তো ওকে আমি এমন শাস্তি দেব। এর শাস্তি তো কি হবে? শাস্তি দেব, আমি তোকে এই মুহূর্তে গাঁ থেকে হাতে তুলে দেবো। ঘুমের ঘরে হঠাৎ
করতে হবে। ফুল খালি করতে হবে। আমায় কি জন্য স্মরণ করেছে? এই মুহূর্তে তুমি সত্যবানকে নিয়ে যাবে শ্মশানে, ওকে হত্যা করে অত্যাচার করে দিবে মাকে উপহার। সত্যবান করেছেন, যার জন্য আপনি তাকে দিচ্ছেন মৃত্যুর দণ্ড। ঘাতক, তুমি হলে আমার বেতনভুক্ত কর্মচারী, আমি সে কৈফিয়ত তোমাকে দেব। আমি তোমাকে যা আদেশ করেছি, তা তুমি আমার হস্তকে পালন করো। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমি যে ছোট লোক, আমি যে ঘাতক, আমি যে চালাক, আমি যে চালাক, আমার হাতে মাত্র কাম্য। ভাই সত্যবান, হুকুমের কাজ দায়িত্ব তোমাকে বন্দি করে আমি ওই কালিদার মন্দিরে নিয়েছে তোমাকে হত্যা করে তোমার তত্ত্বাবধান করে আমি মহারাজকে উপহার। মহারাজ, মহারাজ, আমাকে একটু সময় দিন, তারপরে না হয় আমাকে জন্নাতের হাতে তুলে দিন। তোমাকে সময় দেব না, নিয়ে যাও। সত্যবানকে আমি যতই দেখি ততই আমার শরীরে রক্ত টকবক করে উঠছে। সত্যবানকে আমার চোখের সামনে বলতে নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। আজ আমি সন্তানের বাবা হই, আজ ঘাতকের হাতে আমার মৃত্যু, কিন্তু এর চেয়ে কি সুখ হতে পারে আমার? হে ভগবান, এর চেয়ে আমার কি সুখ হতে পারে? চলে আসো সত্যবান। আমার মতো এত সুখ নয়তো কারো যেন এবাদন ছিঁড়ে আসবে আমার আমার মতো এত সে করে যত
আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে সত্যবান। চলে যাচ্ছি। সেই আলো স্নান করে যেতে হবে জমের ঘরে। সেই আলোতে যেতে হবে জমের ঘরে। আব্বা হুজুর, এদিকে কোথায় নিয়ে যাচ্ছে আব্বা হুজুর? ওদিকে যাওয়াই নরবলির দিকে নিয়ে গেছে। আব্বা হুজুর, আমি বলছিলাম কি, আমি তো কোনোদিন নরবলি দেখিনি, তাই আমি যাবো সেই নরবলি দেখতে। তুমি ছোট মানুষ, তাই তো তুমি নরবলি দেখতে যেতে পারবে না, তাই তো নরবলি দেখতে তুমি যেতে চাবে না বাপি? না আব্বা হুজুর, আমি দূর থেকে দেখে আবার ফিরে আসবো। ঠিক আছে বাপি, যাও, কিন্তু দূর থেকে দেখে শীঘ্রই চলে এসো। ঠিক আছে আব্বা হুজুর, দূর থেকে দেখেই আমি আবার ফিরে আসবো। চলো মানুষরা, আমরা আবার প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে পিতা, তাই চলুন। চলে এসো আমার সাথে।